প্রিয় ভাই বোনেরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক কোশ্চেন কিন্তু অনেকই হুবহু কমন, প্রায় 90%-এর ওপরে কমন। প্রমাণ সহ ভিডিও আপলোড করব, যা বলি দাদা সেটা কিন্তু করে। তো এখানে যা যা বলেছি সেগুলো হয়েছে এবং তোমরা অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো। এত মেসেজ এর আমি রিপ্লাই দিতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো একে একে অ্যান্সারগুলো বলে রাখি। দেখতেই পাচ্ছ ম্যাথামেটিক্স 2026-এর এর পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ প্রথম কোশ্চেন যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে অপশান 10 হয়ে যাবে 10%। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। দ্বিতীয় তো তোমার হচ্ছে দ্বিতীয়টা, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, দুটি বিজয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। তো মোট কথা এটাকে যদি 0 হয়, তোমরা বুঝতেই পারছো বি 0 হলে এপাশে সি চলে যাবে, মাইনাস সি চলে যাবে, এবং মাইনাস সি চলে যাবে। সেক্ষেত্রে সি এর ভ্যালু যদি প্লাস হয় তাহলে বিপরীত চিহ্ন যদি একটা প্লাস একটা মাইনাস হবে। তাহলে এটা যদি মাইনাস হতো, সি এর ভ্যালু যদি মাইনাস হতো, এই পাশে গিয়ে প্লাস হতো, আর রুট ওভারের আগে প্লাস মাইনাস হচ্ছে। সেই কারণে কি হচ্ছে, সেই কারণে সি এর ভ্যালু 0 থেকে ছোট হতে হবে। তাহলে বি 0 আর সি হচ্ছে মানে 0 থেকে ছোট হয়ে গেল। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো এখানে বলে দিয়েছে সংখ্যাগুলোর গড় বের করতে বলেছে। তোমরা প্রত্যেকে পেরেছো 6 + 7 + x প্লাস ওয়াই প্লাস 16 এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5। তো এখানে কি হয়ে যাচ্ছে, 5 দিয়ে ডিভাইড করবে ইকুয়ালস টু 9 বলে দিয়েছে। এখান থেকে ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে তোমার অপশান বি। আমি অলরেডি আগে ক্যালকুলেট করে দিয়েছি তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, আজকে প্রশ্নপত্রটা পেয়েও আমার ছাড়তে দেরি হলো। বিএলআরও অফিসে হিয়ারিং ছিল জানো, এখন এই মুহূর্তে বারবার করে ডাকছে, যদি কোনো মিসম্যাচ হয় সেখানে গেছিলাম। তারপরে দ্রুত গতিতে এসে তোমাদের জন্য তোমাদের অ্যান্সার সলভ করাচ্ছি। তারপরে একের এর 4 রয়েছে, এখানে বলে দিয়েছে চাপ বলে দিয়েছে, আর এখানে কোণ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে 90। তোমাদের আমি করিয়ে দিয়েছি সেম অঙ্ক, কমন অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু কমন। এই অঙ্কটাও করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো কমন, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে ও কেন্দ্রীয় বৃত্তে দেখো সেম অঙ্ক এসছে। ঠিক আছে, এটা অপশান ডি হয়ে যাবে কমন, হুবহু কিন্তু এখানে কমন, শর্ট কোশ্চেন পুরোপুরি হুবহু কমন। ঠিক আছে, তারপরে এখানে যদি যাও, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। এখানে এটা যেটা হচ্ছে 1 বছরের এর আসল এবং সুদের হারের অনুপাত 8:9 হলে কি হচ্ছে 12.5% হবে। কি হচ্ছে 12.5% কি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে হচ্ছে একটি অনুবন্ধী করণী। জানো করণীর আগে চিহ্নটা চেঞ্জ হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। এটাও কেউ লিখতে পারো -√3 - 5ও লিখতে পারো, অথবা কেউ এটাও লিখতে পারো, বা এটাও লিখতে পারো মাইনাস কমন নিয়ে √3 + 5, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে কোনো বৃত্তের একটি ব্যাসের দুটি প্রান্তের অঙ্কিত স্পর্শদ্বয় পরস্পর সমান্তরাল। দেখেই বোঝা যাচ্ছে এ যে একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসের দুটো প্রান্তদ্বয়, এই একটা আর এই একটা পরস্পর কি হচ্ছে, প্রান্ত দুটির অঙ্কিত স্পর্শক, এই প্রান্তবিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শক সমান হবে যেদিক দিয়েই টানো না কেন। তো সমান্তরাল হয়ে যাবে এখানে অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে যদি x = ax² 0, দেখো কমন অঙ্ক, কমন এটাও কিন্তু কমন, এটা হুবহু করিয়েছি, এটাও হুবহু করিয়েছি। ঠিক আছে, এখান থেকে x² বের করবে, sec² বের হবে, আর এখানে এটা বের করবে tan² বের হবে, sec² - tan² = 1 হয়। তাহলে অ্যান্সার এখানে অপশানে হয়ে যাবে 1। ঠিক আছে, কারা কারা কটা শর্ট কোশ্চেন সঠিক করলে অবশ্যই মিলিয়ে বলো। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তো এখানে অর্ধগোলক যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল আমি তোমরা প্রত্যেকে জানো 3πr²। এখানে আর মানে কি, 3πr মানে হচ্ছে 3r²। তার মানে এটা করলে 9 আর 3 কত হচ্ছে 27, গুণ করলে πr²। তো এখানে কি হয়ে যাচ্ছে 27πr²। ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে 27πr²। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে সংখ্যাগুলোর পরিসংখ্যা বলে দিয়েছে, যৌগিক গড় বলে দিয়েছে, এফ এর মান কত হয়ে যাবে 6 হবে, এফ এর মান 6 হবে। ঠিক আছে, তারপর সত্য মিথ্যে এখানে দেখতেই পাচ্ছ, এটা একদম ইজি, এটা ট্রু বোঝাই যাচ্ছে, কারণ এটা স্কোয়ার, এটা এখানে করলে ক্যালকুলেশন করলে এটাই চলে আসে, sin θ * sin θ আসে, এবং এটা করলে এখানে স্কোয়ার আসে, স্কোয়ার উঠে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ট্রু, সত্য। ঠিক আছে, প্রথমে সত্য। তারপরে 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4√3
2, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে ফলস, ঠিক আছে। 4√2 হবে না, যে বৃহত্তম ঘনক রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে, এটা 4√2 হবে না, এটার অ্যান্সার হবে 4 সেমি, তাই তো। এটার অ্যান্সার হবে 8√3, ঠিক আছে, এটার অ্যান্সার হবে 8√3, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 4√2, তাহলে এটা হচ্ছে ফলস দ্বিতীয়টা। তারপরে অর্ধ বৃত্ত অপেক্ষায় বৃহত্তম বিদ্যুৎস্থিত কোন স্থূলকোণ, অবশ্যই এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে, এটা অবশ্যই ট্রু হবে, এটা অবশ্যই ট্রু হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এবার এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছ ও দেওয়া রয়েছে এটা, এটার রাশিগুলোর যৌগিক ঘর 7.5, ইহার মধ্যমা কত 3 হলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস, ঠিক আছে। তারপরে এটা অবশ্যই দেখতে পাচ্ছ এটা XY এক্স, এটা ক্যালকুলেট করলে XY ইকুয়ালস টু তোমরা ধ্রুবক আসে, ঠিক আছে, কে আসে তার কিউব করলে 10⁻² দুদিকে করলে এটাকে ধ্রুবকই বলা হয়, তাহলে সত্য, ঠিক আছে, এটা ট্রু হবে, ঠিক আছে। নেক্সট, একটি ব্যাসার্ধে রাজু এবং অফিসের মূলধনের অনুপাত 5:4, রাজুর মোট লাভ 80 পেলে কি হচ্ছে আসিফ পাই কত 100, তাহলে এদের 80:100 যদি করো, ঠিক আছে, কত হয়ে যাবে 80:100, তাহলে 4:5 হবে, কিন্তু এখানে রয়েছে 5:4, তাহলে ফলস হয়ে যাবে, এটাও ফলস, ঠিক আছে। তো এগুলো খুব ইজি, ঠিক আছে, এটা খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো এখানে 2 নম্বরের কোশ্চেন দিয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগটাই কমন এসছে, আমি এক্স্যাক্ট কত পার্সেন্ট কমন এসছে সেটা আমি মিলিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে দেবো, প্রত্যেকবার যেমন দিয়ে থাকি। দেখো এই অঙ্কটা আমি তোমাদের সাজেশন দেওয়ার সময় হুবহু একটা এক্সাম্পল দিয়েছিলাম, শুধু এই কটের জায়গায় কি বলেছিলাম 1/10 দিয়েছিলাম, ঠিক আছে, সেম অঙ্কটা হুবহু দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম সবসময় 2 অ্যান্সার হবে, দেখা মাত্র শর্ট কোশ্চেন MCQ থেকে দেখিয়েছিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই অঙ্কটা তোমার হচ্ছে কমন, ঠিক আছে, প্রত্যেকটাই প্রায় 2 নম্বরের কোশ্চেন, আমি সমাধান সহ এবং মিলিয়ে তোমাদের দেখাবো। এই অঙ্কটাও যেমন করিয়ে দিয়েছে সেম। তারপরে দেখো এই অঙ্কটা করিয়েছিলাম কমন, ঠিক আছে। তারপরে এই অঙ্কটা দেখো, এই দুটোই কিন্তু কমন, এই দুটোই কিন্তু করিয়েছি, ঠিক আছে, দুটোই কিন্তু করিয়েছি, দুটো কমন, যে কোনো একটি করতে হবে, ঠিক আছে। এসছে বলে দিয়েছিলাম এটা আসবে, কোনো বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ ও কোণের একই বৃত্তচাপের উপর গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তো এটা করিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রয়োগ, এই প্রয়োগটা করিয়ে দিয়েছি, প্রয়োগটা কিন্তু কমন, এবং এটাও প্রয়োগ দুটোই কমন, আমি ধরে দেখাবো, এখানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের পাশে বসিয়ে দেখাবো যে কমন এসছে কীরকম, ঠিক আছে, হুবহু কমন। তারপরে এখানে তোমাদের পরিবৃত্ত বলে দিয়েছিলাম এবং করিয়ে দিয়েছিলাম, পরিবৃত্ত কমন, দেখতে পাচ্ছ কমন, ঠিক আছে। এবং তোমার এখানে পরে দেখতে পাচ্ছ এটা এই অঙ্ক ও এখানে কমন রয়েছে, কোনটা দেখতে হবে, এখানে এই দুটোই মনে হয় এটা কমন, এটা কমন, ঠিক আছে, সব কিন্তু মোটামুটি সবই কমন। এখানে তোমরা যদি দেখতে যাও যে কমন সবই, এখানে যদি দেখো এটা কমন, ঠিক আছে, এই টাইপের অঙ্ক করিয়েছিলাম, হুবহু না আসলেও কমন আমার দেখতে হবে, আমি খুব তাড়াতাড়ি যেটা বললাম, এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি, বিএলওর অফিসে লাইন ছিল, এসেই জাস্ট তোমাদের কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, কোশ্চেন দেখাচ্ছি, বাদ বাকি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। এবং তথ্যের গড় এটা যেটা রয়েছে আমি বলেছিলাম যে একটা গড় বের করতে দেবেই, তো এখান দিয়ে এটা করবে, এবং এখানে এই অঙ্কটা এই টাইপের একটা করিয়েছি, এটাও তোমরা করে নিতে পারো, সেম অঙ্ক এসছে। তো এখান থেকে আশা করছি তোমাদের খুব একটা খারাপ হয়নি। কাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, এবং কত নম্বর অ্যাটেন্ড করেছো, শর্ট কোশ্চেন থেকে কত নম্বর উঠবে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ সমাধান এবং কত কি কমন আসলো সেটা নিয়েও ভিডিও একটা আসছে, কাজেই ওয়েট করো একটু, আজকে বা কালকেই তোমাদের দিয়ে দেবো। আর ভৌত বিজ্ঞানের জন্য তাড়াতাড়ি সাজেশান এবং টেকনিক কিছু ট্রিক নিয়ে ভিডিও আসছে।